হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর অর্থাৎ ক্লাস 5-এর বাংলা বিষয়ের প্রথম পরীক্ষার যে প্রশ্ন রয়েছে 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় বাংলা সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নাও এবং খাতায় লিখে প্রশ্ন এবং উত্তরগুলো আমি বলে দেবো, সেগুলো খাতায় লিখে মুখস্থ করো, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসবে। অনুমান তোমাদের 20 বা তোমাদের 20-র মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 40 মিনিট। এখানে তোমার নাম লিখতে হবে, এখানে তোমার বিদ্যালয়ের নাম এবং এখানে তোমার ক্লাসের রোল লিখতে হবে। দেখো এখানে লেখা আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবনির্মিত পদ্ধতি অনুসারে। এই নতুন পদ্ধতি অনুসারে কিন্তু তোমাদের 20-র মধ্যে পরীক্ষা হবে এবং সময় থাকবে 40 মিনিট। দেখো কি প্রশ্ন তোমাদের ক্লাস 5-এ বাংলা বিষয়ের প্রশ্ন আসবে, দেখে নাও। 1 নম্বরে বলেছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক নম্বর প্রশ্ন দেখো, এক রকমের হাঁসের নাম হলো সোনা হাঁস, কুনো হাঁস, কালী হাঁস না বালি হাঁস? এখানে সঠিক উত্তর হবে বালি হাঁস। খ নম্বর প্রশ্ন, শূরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বরজীবী না যাত্রা শিল্পী? সঠিক উত্তর হবে আদিবাসী রাজা। মোর বলতে বোঝানো হয়েছে বাঘকে। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর মরুভূমি, ঠিক আছে। ভারতবর্ষ বলেছে তার জন্য থর মরুভূমি হবে, যদি পৃথিবী বলতো তাহলে সাহারা হতো। পরে 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে। এখানে শব্দার্থ কিছু লিখতে বলা হয়েছে, ঠিক আছে। প্রথমটা দেখো কি আছে, হাতিতে টানা গাড়ি, ঠিক আছে। এখানে এটা হবে পিলপে গাড়ি। পয় হেসি ল পয়েকার পিলপে গয় আকার পিলপে গাড়ি। হাতিতে টানা গাড়ি মানে হচ্ছে পিলপে গাড়ি। খ নম্বর দেওয়া আছে দেখো আদেশ। আদেশ মানে হচ্ছে হুকুম, হয় হুসু কয় হুসু আর মহকুম, ঠিক আছে। এবার গ নম্বর দেখো। গ নম্বর কি আছে দেখো, গ নম্বর আছে উটকো, ঠিক আছে। এই উটকো মানে হচ্ছে অপরিচিত, অপরিচিত, ঠিক আছে। ঘ নম্বর দেখো লোধা। লোধা মানে কি হবে বলতো? লোধা মানে হচ্ছে প্রাচীন জনজাতি বিশেষ, ঠিক আছে। তোমার লিপি প্রাচীন জনজাতি বিশেষ। লোধা হচ্ছে একটা প্রাচীন জনজাতি বিশেষ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে কি প্রশ্ন আছে। 3 নম্বরে বিপরীত শব্দ লিখতে বলেছে। শুকনো, শুকনো কি হবে? ভিজে, ভিজে। পদ্ম হবে গদ্য, গ দলা গদ্য। ঝাল হবে মিষ্টি, বিপরীত শব্দ। ফিকে হবে গাঢ়, গয়াকার। 4 নম্বরে দেখো স্তম্ভ মেলাও আছে। এখানে কিভাবে এগুলো করতে হবে দেখো। চৌকিদার মানে হচ্ছে পাহারাদার, ঠিক আছে। দুরন্ত মানে হচ্ছে দুষ্টু। চাঁদ হচ্ছে শশী, পাগল হচ্ছে উন্মাদ, ঠিক আছে। পরে দেখো প্রশ্ন কি আছে। এখন 5-এর প্রশ্নগুলো সন্ধি বিচ্ছেদ করো। দেখো এগুলো তোমরা কিভাবে করবে। প্রথমটা বলেছে উন্মাদ, ঠিক আছে। এটা সঠিক উত্তর হবে হর্ষ খণ্ডেক দ উদ যোগ ময়াকার আর দ মাদ। তারপরে দুরন্ত আছে, ঠিক আছে। এটা হবে দূর যোগ অন্ত, দয় হুসু পাশনার বিসর্গ দিবা, ঠিক আছে। বিসর্গ দু যোগ অন্ত, স্বরেও দন্ত নয় ত, দুরন্ত। এখানে তো বিসর্গ দিবা। তারপরে দেখো গ নম্বরটা আছে ফেরিওয়ালা। এটা কিভাবে হবে দেখো। ফেরিওয়ালাটা তোমরা কিভাবে লিখবে। ফেরিওয়ালা গ নম্বর লিখবে ফেরি যোগ ওয়ালা, ফয়কারে ফে বসনরায় হেসি, ফেরি যোগ ওয়ালা, ওয়ালা হয়ে গেল। তারপরে ঘ নম্বর দেখো উৎখাত। এটা তোমরা কিভাবে লিখবে উৎখাতটা, ঠিক আছে। দেখো এটা তোমরা ঘ নম্বরটা লিখবে উৎখাত, উৎ যোগ খাত, ঠিক আছে। হয়ে গেল 5-এর সন্ধি বিচ্ছেদগুলো। খুব সুন্দর করে খাতায় লিখে নাও। 6 নম্বর প্রশ্ন বলেছে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও। ক নম্বর দেখো দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। এখানে ক্রিয়া কোনটা? ফিরে আর বাঁধবে, ঠিক আছে। এ দুটো হচ্ছে ক্রিয়া। খ নম্বর দেখো
সাতটা বেড়াল পোষেন ছোট বড়, পোষেন হবে ক্রিয়া। গ নম্বর প্রশ্ন দেখো, এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে, হিসেব করে হচ্ছে ক্রিয়া। ঘ নম্বর দেখো, হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে হচ্ছে ক্রিয়া। হয়ে গেল। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন কি আছে, বাক্য রচনা করো। মরুভূমি দিয়ে বাক্য রচনা করতে বলেছে এবং ক্ষীর দিয়ে। দেখো তোমরা কীভাবে লিখবে। প্রথমটা দেখো, যেটা মরুভূমি দিয়ে আছে, মরুভূমিতে উট দেখা যায়, লিখে দেবে। ক্ষীর দিয়ে, আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। হয়ে গেল। পরের 8 নম্বরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। ক নম্বর প্রশ্ন বলেছে, গল্পগুলোর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে। ঠিক আছে, তোমরা লিখবে গল্পগুলোর ঝোলায় দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, হট্টমেলার মাঠ ও কেশবতী নন্দিনী প্রভৃতি গল্প রয়েছে। পরে খ নম্বর প্রশ্ন দেখো, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। তোমরা লিখবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে, হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। পরের গ নম্বর প্রশ্ন দেখো কী আছে। গ নম্বর প্রশ্ন বলেছে, গায়ের নাম হাতিঘর হলো কেন। তোমরা লিখবে, এটা উত্তর লিখে দেবে, মতিবাবুর পূর্বপুরুষ মস্ত বড় জমিদার ছিলেন, তাদের হাতি ছিল, হাতিশালাটা পাথরের তৈরি ছিল, তখন থেকেই গ্রামটির নাম হাতিঘর। ঠিক আছে, তোমরা এটা সুন্দরভাবে লিখে দেবে। পরের ঘ নম্বর প্রশ্ন দেখো কী আছে। কি আছে ঘ নম্বর প্রশ্ন, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন। তোমরা উত্তর লিখবে, কবি বাইরে বেরিয়ে এসে দেখলেন মস্ত শহরটা যেন অবসন্ন অবস্থায় থরথর করে কাঁপছে। শহরের মিনারটাকে দেখে মনে হয়েছিল কেউ যেন দাঁড়িয়ে আছে, এবং পাথরঘাটার গির্জাটাকে দেখে মনে হয়েছিল লাল পাথরের ঢেউ। ঠিক আছে, তোমরা এটা সুন্দর করে কিন্তু লিখবে। পরের নম্বর প্রশ্ন দেখো কি আছে। নম্বর প্রশ্ন কি আছে এখানে। ঠিক আছে, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়। তোমরা 1 নম্বর দিলে মায়ের জন্য পূজার ফুল তোলা, 2 নম্বর দিলে দুরন্ত খোকা কাঁদলে তাকে ভুলিয়ে রাখা, 3 নম্বর দিয়ে ছাগলে নটে গাছ মুড়িয়ে খেতে এলে তাকে তাড়ানো, 4 নম্বর দিয়ে লিখবে তোমার দাদার পাতে লবণ দেওয়া, 5 নম্বর দিয়ে লিখবে তোমার মায়ের পান থেকে ঝাল লাগলে চুন এনে দেওয়া। ঠিক আছে, পান খেতে ঝাল লাগলে চুন এনে দেওয়া। এটা খুব সুন্দর করে লিখে নেবে। পরের প্রশ্ন দেখো কী আছে। 6 নম্বর প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কী ছিল। তোমরা উত্তর লিখবে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল, বালক রবীন্দ্রনাথের বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে লিখে নাও। দেখো, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। এটি ছিল তোমাদের 5ম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। প্রশ্নগুলো ভালো করে খাতায় লিখে মুখস্থ করো। পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ের যে কোশ্চেন রয়েছে সেটি তোমরা পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই।